হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা আপনারা বাইকে যে ব্রেক শু আছে, ব্রেক শু কীভাবে চেঞ্জ করতে হয় এই নিয়ে এই ভিডিওটা বানানো। তো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইউটিউব এসবি লিভার। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। তো ব্রেক শু চেঞ্জ করার জন্য আমাদের চাকাটা প্রথম খুলে নিতে হবে, সেটা আমরা দেখালাম না, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। খোলাটা কোনো ফ্যাক্টর নয়। তারপরে বাকি অংশগুলো আমি দেখাচ্ছি, সেগুলো দেখুন। এটা ব্রেকের অ্যাডজাস্টিং বোল্ট আছে, এই নাটটাকে আমরা খুলে নিচ্ছি। এটাকে খুললে কি হবে, যেটা ক্যামটা আছে ব্রেক ক্যামটা অনেক সময় বর্ষাকালে এমনি জল কাদা লেগে জাম হতে পারে। তার জন্য এই নাটটাকে খুলে ক্যামের গোড়ায় অবশ্যই মোবিলও দিতে পারেন বা ফুল খুলে গ্রিসিং করতে পারেন। তা হচ্ছে সবথেকে ভালো, কেন এটা অ্যাডজাস্টিংয়ে আছে, অ্যাডজাস্টভাবে আছে, তাই লুপ অয়েল দিয়ে দেওয়াই ভালো। অয়েল দিয়ে একটুখানি আগে পিছিয়ে নাড়ানো, যাতে অয়েলটা ভিতরে প্রবেশ করে। এইভাবে অয়েল দিয়ে একটুখানি আপ ডাউন করলে অয়েলটা ভিতরে ঢুকে গেলে কিন্তু ফ্রি হয়ে যাবে। কেন বর্ষাকালে জল ফল ঢুকে জাম হতে পারে, তার কারণেই এটা আমাদের করা উচিত। এরপরে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে দেখে নেব যে ফ্রি হয়েছে কতটা। ফ্রি হলে সেটা আপনারা বুঝতে পারবেন। আর এরপরে আমরা এর ব্রেক শুটা চেঞ্জ করব। তো ব্রেক শু চেঞ্জ করার জন্য এমন কোনো ঝামেলা নেই। এটায় দুখানা স্প্রিং থাকে দুপাশে। স্প্রিংগুলোই একটুখানি হিসেব করে লাগাতে হবে, কারণ স্প্রিংগুলোর মুখ যেগুলো থাকবে সেগুলো যেন নিচে দেওয়া হয়, উপরে না দেওয়া হয়। কারণ উপরের দিক দিলে অসুবিধা হতে পারে, নিচের দিক দেওয়ার চেষ্টা করবেন। যেরকমভাবে আমি ফিটিং করছি সেইভাবেই আপনারা ফিটিং করার চেষ্টা করবেন, ওটা ভালো হবে। এবার স্প্রিংটা ধরে এটার সঙ্গে ওটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে দুমাথা। এরপরে আপনাদের বসানোর জন্য প্লেটটাকে হাতে নিয়ে বা পায়ের উপর রেখে বা যেখানে হোক নিচে রেখে আস্তে করে বেঁকিয়ে চেপে ধরে আর বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আস্তে করে হাত দিয়ে চাপ মারুন, বসে যাবে। তো এইভাবে ব্রেক শুটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এবার দেখবেন ক্যাম অনেকটা ইজি হয়ে যায়। আর এর গোড়ায় একটু গ্রিস দিতে পারেন, গ্রিস না দিলেও একটু মোবিল দিলেও চলে। যেহেতু গ্রিসটা না দেওয়াই ভালো, অয়েলিং করাটাই ভালো। অয়েলটা কি হবে, হালকা লেগে থাকলে সেটা নিচে নেমে যাবে। গ্রিসটা লেগে থাকতে পারে, সেটা এমনি ড্রামেও জড়াতে পারে। তার জন্য হালকা মোবিল দিয়ে নিলে স্লিপ হয়ে যাবে। এবার আমরা ড্রামটাকে পরিষ্কার করে নেব ভালো করে, কারণ ড্রামটায় অনেক সময় ডাস্ট থাকে, কালি হয়ে যায়, যার কারণে আমাদের ওটাকে একটু পরিষ্কার করে নিলে নয়তো ক্যাক ক্যাক করে আওয়াজ হতে পারে। তার জন্য আমরা পরিষ্কার করে নিলাম। এবার ড্রামের মধ্যে ব্রেক শুটা ঢুকিয়ে দিলাম। এবার চাকাটা আমরা ফিট করব। তো চাকাটা ফিট করার জন্য প্রথমে ঢুকিয়ে নিলাম চাকাটাকে। এবার অ্যাক্সেল যেটা আছে, অ্যাক্সেলটায় হালকা গ্রিস লাগিয়ে দিলে ভালো হয়, কেননা এটা অনেক সময় অনেক দিন থাকে, জং আসতে পারে। গ্রিসটা লাগিয়ে দিলে সরসর হয়ে যাবে। এমন কিছু কাজ নেই গ্রিসের, এটাই কিন্তু দেওয়া উচিত। এবার আস্তে করে হাত দিয়ে ঠেলে দিলে ওটা ঢুকে যাবে। এরপরে আস্তে আস্তে মেরে, আমরা হাত দিয়ে মারছি, হাত দিয়ে মারবেন না, হাতুড়ি দিয়ে আস্তে আস্তে ঠুকে দেবেন, কারণ হাত দিয়ে দিলে অনেক সময় লেগে যেতে পারে। তো এবার দেখুন চাকাটা ফিটিং হয়ে গেল। এরপর আমরা ওখানে 19 নম্বর নাট আছে, নাটটাকে টাইট করব। এটা 19 নম্বর নাট আছে, নাটটাকে টাইট করে নেব। নেওয়ার পরে যেটা ব্রেক আছে, ব্রেকটা অ্যাডজাস্টিং করব আমরা, সেটা এরপর দেখাচ্ছি। আমরা চাকা ঘুরিয়ে দেখে নিচ্ছি
এটা মিটার কেবিল যেটা ছিল সেটাকে আমরা পুশ করে দিলাম, মিটার কেবিলটা মিটারের জায়গায় চলে আসলো। এবার এই যে মিটার কেবিলটা ঢুকিয়ে দিলাম। এবার আমাদের কাজ হলো ব্রেকের। প্রথম লাগালে ব্রেক হালকা জাম থাকে, সেটা 2-4 বার মারলে কিন্তু ব্রেকটা আবার এরকম চাকা অনবরত ঘুরবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু প্রথম লাগালে একটু হালকা জাম ফাম থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না, আর ওটা কোনো ফ্যাক্টর আসে না। এবার এই যে বোল্টটা আছে, বোল্টে আমরা একটু মোবিল লাগিয়ে নিলাম। এটা কেবিল বলে, কিন্তু যেহেতু নাটের জায়গা, নাটের উল্টো দিকটা বোল্টই হয়, সেই হিসাবে আমরা বোল্ট বলছি। বোল্টের মোবিল লাগিয়ে নেওয়ার পরে নাটটাকে আমরা লাগাবো। নাটটা লাগানোর পরে আমরা অ্যাডজাস্টিং করব যে ব্রেকটা কতটা কি এটা আইডিয়া করে নিতে হবে। সব তো আর ভালো করে দেখানো সম্ভব নয়, এটা মোটামুটি চেপে ধরে দেখে নেবেন, তারপর লিভার চাপলেই বোঝা যাবে কতটা আপ ডাউন হবে। যেহেতু আমরা চেপে এবার দেখে নিচ্ছি ব্রেক ঠিক আছে, মোটামুটি ব্রেক চেপেও দেখে নিচ্ছি ব্রেক ধরছে, তাহলে কোনো ব্যাপার না। একটু টাইট হবে, সেটাকে টাইট দিয়ে আমরা চাকা ঘুরিয়ে দেখে নেব। ওকে।